আধুনিক যুগে রকমারি কম্বল এবং জাজিমে কদর কমছে লেপ তোশকের। রোজগারের টান পড়েছে ধুনকরদের, ফলে সংসার প্রতিপালনে তাদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বাজারে দাপিয়ে বেড়াচ্ছে রকমারি কম্বল এবং জাজিম। তাতে কদর কমতে শুরু করেছে লেপ তোশকের। আর লেপ তোশকের চাহিদা কমার সাথে সাথেই কাজও কমে গিয়েছে ধুনকরদের। তবু শীতের মরশুমে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন ধুনকররা। বহিরাজ্য থেকে প্রতি বছরে এই সময়ে রাজ্যে দেখা মেলে তাদের। বিহার থেকে আসা মোহাম্মদ ইকবাল হোসেন নামের এক ধুনকর জানান তাদের হতাশার কথা। তিনি জানান বিগত 22 বছর ধরে কদমতলা বাজারে লেপ তোশকের কাজ করছেন। তারা 4 জন একসাথে কাজ করেন। একজন দোকানে বসলে বাকি 3 জন বাড়ি বাড়ি গিয়ে লেপ তোশক বানান। আর কালীপুজো থেকেই শুরু হয় তাদের কাজ। কিন্তু বর্তমানে বাজারে আসা রকমারি কম্বল এবং জাজিমের ছড়াছড়িতে আগের মতো লেপ তোশক তৈরি করে না মানুষ। ফলে রোজগারের টান পড়েছে তাদের। তাছাড়া আগের থেকে এখন শীতও অনেকটা কম, তাই তেমন ভাবে নেই লেপ তোশকের চাহিদাও। এতে উপার্জনে ভাটা পড়ায় সংসার প্রতিপালনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। দোকান রয়েছে আপনাদের? তো দোকান আছে, কিন্তু আমি ফেরি দিয়ে কাম করি, কিন্তু ফেরিও মাঝে বোঝা যায় না, হয় কোনো দিন মানে বালিশ তোষক টুকটাক হয়, লেপের একটু কম, একবারে কমে গেছে। এটার কারণ ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটটা কিন্তু দেখা যায় বেশি বিক্রি হইতে আছে। আপনার সাথে কতজন কাজ করে? আমরা তো 4 জন আছি, 4 জন মাঝে একজন দোকানও পাওয়া থাকে, 3 জন এদিকে ওদিকে কাম করি ফেরি দিয়ে, কাম হয় মানে আগের মতো রুজি নেই। নাই। পাশাপাশি লেপ থেকে কম্বলের দাম বাজারে অনেকটা কম হওয়ায় মানুষ কম্বলকেই শীতের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তিনি আরও জানান কতদিন এই পোশাকটা টিকে থাকবে তা বলা মুশকিল। তবু ঘর ছেড়ে দূর দূরান্তে প্রতিকূলতার মাঝেও ধুনকররা পোশাকটাকে টিকিয়ে রাখতে লেপ তোশক বুনতে ঘুরছে গ্রামে গ্রামে। যা দেখে সচেতন মহলের বক্তব্য, বেঁচে থাকতে জীবন সংগ্রামের লড়াইটা সত্যিই কঠিন। তাছাড়া কর্পোরেট দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে হস্তশিল্প অথবা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।